হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে একটা পারফেক্ট সীতাভোগের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি, যেটা পুরোপুরি একদম দোকানের পিওর রেসিপি। অন্যান্য রেসিপিতে কিন্তু অনেক রকমভাবে দেখানো হয়, কিন্তু আজকে কিন্তু এই রেসিপি ফলো করলে কিন্তু একদম পারফেক্ট সীতাভোগ কিন্তু বাড়িতেই সহজেই বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো প্রথমে দেখি কি কি লাগবে। তাহলে প্রথমে আমি 100 গ্রাম মতো 150 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। এবার পনিরের পরিমাণ অনুযায়ী বা ছানার পরিমাণ অনুযায়ী কিন্তু তার সাথে সেই পরিমাণ অনুপাতেই কিন্তু চালের গুঁড়ো নিতে হবে, নাহলে কিন্তু পারফেক্ট সীতাভোগ কিন্তু একদমই হবে না। এবার পনিরটাকে আমরা কিন্তু এখানে পনিরের জায়গায় আপনারা কিন্তু ছানাও ইউজ করতে পারেন। তো আমি পনির নিয়ে এরকম করে হাত দিয়ে ভালো করে একদম স্মুথভাবে কিন্তু ডলে নিয়েছি। হাতের এই তালুর সাহায্যে কিন্তু ভালো করে ঠেসে ঠেসে ডলে নিয়ে আমি কিন্তু একটা স্মুথ তৈরি করে নিয়েছি। একদম কোনো দানা দানা কিন্তু পনিরের বা ছানার মধ্যে থাকবে না, এরকম একটা স্মুথ একটা মিক্সচার তৈরি করে নিতে হবে। তারপরে এখানে যেহেতু 150 গ্রাম মতো আমি পনির নিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে যা পনির নেবো তার হাফ কিন্তু চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে হবে। চালের গুঁড়ো কিন্তু কম হলে সীতাভোগ কিন্তু একটুও ভালো হবে না। আর মোটামুটি হলো যা পনির নেব, 200 গ্রাম পনির নিলে 100 গ্রাম কিন্তু চালের গুঁড়ো এর মধ্যে লাগবে। সেটা আমি কম দিয়েছিলাম, যার কারণে জিনিসটা কিন্তু ভালো হয়েছিল না। তারপরে আমি আবার চালের গুঁড়ো অ্যাড করেছি, সেটাই বলছি। একেবারে এবার অনুপাতটা আমি একদম ঠিকঠাক করে বলে দিচ্ছি, যাতে পরবর্তী স্টেপে কোনো সমস্যা না হয়। তো এর মধ্যে ভালো করে ডলার পর কিন্তু আমি এর মধ্যে চালের গুঁড়ো অ্যাড করব। প্রথমে কম করে ইউজ করেছিলাম, পরে আমি ইউজ করেছি বলে এখন একবারেই আমি বলে রাখছি, এরকম একটা একদম স্মুথ করে নিতে হবে। দেখবেন থালা থেকে পুরো উঠে আসছে, তাহলেই কিন্তু আমাদের ডলাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এর মধ্যে প্রথমে নেব চালের গুঁড়ো, তারপরে নেব হালকা খাওয়ার সোডা, নেব 1 চুটকি মতো খাওয়ার সোডার মধ্যে কিন্তু অ্যাড করব। চাইলে এর মধ্যে কিন্তু আপনারা এলাচ গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি কিন্তু এলাচ গুঁড়ো দিইনি। এবার ভালো করে মিক্সড করে লাস্টে কিন্তু আমি 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ কিন্তু এর মধ্যে অ্যাড করেছিলাম। এবার সব কিছু উপকরণ একটু ভালো করে আমরা ডলে ডলে মাখিয়ে নেব। এর মাখানোর ওপরই কিন্তু সীতাভোগটা কিন্তু নির্ভর করে, তার জন্য এটা মাখানোটা খুব ভালো করে মাখাতে হবে। সীতাভোগের ভেতরে যে কালো কালো ছোটো ছোটো মিষ্টি থাকে, সেই মিষ্টিগুলো কিন্তু আমি এই একই ডো থেকে তৈরি করব। খাওয়ার সোডা এবার অ্যাড করলাম, চালের গুঁড়ো দিয়ে প্রথমে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু 1 চুটকি মতো খাওয়ার সোডা এর মধ্যে অ্যাড করেছি। তারপরে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট এর মধ্যে দিয়ে দিলাম, পুরো গুঁড়ো দুধটাই। তারপর সব কিছু দিয়ে এটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব। আবারও সুন্দর করে ডলে ডলে মাখিয়ে নেব। ডোটাকে একটু শক্ত রাখতে হবে, শক্ত না রাখলে কি হবে, যখন আমরা ভাজবো তখন কি হবে, তখন জিনিসটা কিন্তু সমস্ত ভেঙে যাবে, গলে যাবে, জিনিসটা কিন্তু পারফেক্ট হবে না। এর জন্যই চালের গুঁড়ো যা পনির থাকবে বা ছানা থাকবে তার হাফ পরিমাণ কিন্তু এর মধ্যে চালের গুঁড়ো নিতে হবে, না হলে জিনিসটা একটু ভালো হবে না। এবার ডলা হয়ে গেছে, আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, একটা মিষ্টি তৈরি করব আর একটা সীতাভোগের জন্য রেখে দিয়েছি। ছোটোটা মিষ্টি তৈরি করব, ছোটো ছোটো বল কেটে কেটে আমরা মিষ্টি তৈরি করে নেব। সেটা বলটা ছোটো ছোটোও করতে পারেন, বড় বড়ও করতে পারেন, আপনাদের অনুযায়ী, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা করবেন নিজের মন মতো। এখানে কোনো ব্যাপার না, শেপ কোনো ম্যাটারই না। তো ছোটো ছোটো বল কেটে নেব আমরা এর মধ্যে থেকে। বল কেটে নেওয়ার পর ওইদিকে কিন্তু আমি ওইদিকে আমি মিষ্টির রস করতে কিন্তু বসিয়ে দিয়েছি একটা পাত্র বসিয়ে দিয়ে 1 কাপ মতো আমি কিন্তু চিনি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ মতো জল। 1.5 কাপ মতো জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ ভেঙে নেব, ভেঙে এলাচটা দিয়ে দেবো। এবার মিষ্টির রসের পরিমাণটা বলি। মিষ্টির রসটা কেমন হবে, একটু চ্যাটচ্যাট করলে, হাত দিয়ে যদি দেখি একটু চিটচিট করছে, তাহলে কিন্তু মিষ্টির রসটা একদম আমাদের রেডি। সেই রকম মিষ্টির রস করতে হবে, যেমন আমরা মিষ্টির রস করি হলো রসগোল্লা বা পান্তুয়ার রস করি, সেই রকমই কিন্তু মিষ্টির রসটা হবে। খুব ঘন হবে না, আবার খুবই পাতলা হবে না, মিডিয়াম হবে। রসটা চ্যাটচ্যাট করলে চিনিটা গলে যাওয়ার পর আমরা কিন্তু এই শিরাটাকে আমরা মিনিমাম 10 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু আমাদের মিষ্টির রস একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে।
আর মিষ্টির রসটা যখনই আমরা ওই ছোটো ছোটো মিষ্টিগুলো দেবো তখন কিন্তু মিষ্টির রসটা বা সীতাভোগ দেবো, মিষ্টির রসটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে, হালকা গরম থাকতে হবে, খুব বেশি গরম না থাকলেও হবে, উষ্ণ উষ্ণ গরম থাকলে কিন্তু জিনিসটা একদম পারফেক্ট হবে। তো এখানে ভালো করে কিন্তু আমরা মিষ্টির রসটা ফুটিয়ে নিয়েছি। এই রান্নাগুলি যদি অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। এরকম পারফেক্ট সীতাভোগের রেসিপি কিন্তু বাড়িতে সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারেন। যদি এই রেসিপি ভালো করে পুরো ভিডিও দেখে ফলো করেন তবেই কিন্তু পারফেক্ট বানাতে পারবেন, না হলে কিন্তু ঠিকঠাক হবে না একদমই। তাহলে কিন্তু আমাদের রসটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, একটা চেটচেটে ভাব চলে এসছে রসটা ফোটানোর পর। আর একটুখানি ফুটিয়েই কিন্তু আমরা রসটাকে সাইডে রেখে দেবো আর মিষ্টিগুলো ভাজা স্টার্ট করে দেবো। এইভাবে কিন্তু বাড়িতে কিন্তু আগেই আমি মিষ্টি রেসিপি দেখিয়েছি, বাড়িতে কিন্তু মিষ্টি কিন্তু সহজেই বানাতে পারেন, মিষ্টি বানানো কিন্তু কোনো ব্যাপারই না। এভাবে যদি আমার রেসিপিগুলো যদি ফলো করেন মিষ্টি কিন্তু সহজেই অতিথিদের জন্য মিষ্টি বানিয়ে রাখতে পারবেন। আর এই সীতাভোগ দেখলে তো বুঝতেই পারবেন না দোকানে কেনা না বাড়িতে বানানো। তো এদিকে কিন্তু তেল বসিয়ে দিয়ে তেলটা কিন্তু কেমন থাকবে, একদম মিডিয়াম হিটে থাকবে, হাই হিট কিন্তু একদমই থাকবে না, একদম লো হিট, মিডিয়াম বলছি লো হিটে থাকবে। এগুলোর মধ্যে কিন্তু আমরা মিষ্টিগুলো ছেড়ে দেবো, ছোটো মিষ্টিগুলো। এবার এপিট ওপিট করে সেই লো হিটেই কিন্তু আমরা এপিট ওপিট করে সুন্দর করে মিষ্টিগুলোকে ভেজে নেব। আস্তে আস্তে কিন্তু কালার ধরবে, একটু ধৈর্য ধরে ভাজতে হবে। আমাদের মিষ্টিগুলোর কিন্তু কালার ধরতে শুরু করে দিয়েছে, কিছুক্ষণ পরে এরকম কালো কালো মানে সুন্দর লাল কালার চলে আসবে। তো এরকম উল্টে পাল্টে কিন্তু আমরা ভালো করে সুন্দর করে মিষ্টিগুলোকে ভেজে নিয়ে আমরা তুলে নিয়ে রসের মধ্যে কিন্তু একেবারে দিয়ে দেবো। এবার কিন্তু মেন স্টেপ এটাই বলে রাখি, এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এই তেলটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করতে হবে। এই গরম তেলে যদি আমরা সীতাভোগ করতে মানে করি তাহলে কিন্তু সীতাভোগগুলো সমস্ত পুড়ে যাবে, একটুও ভালো হবে না খেতে, যেটা আমার সাথে হয়েছে। আমার সাথে যে ভুলগুলো হয়েছে সেটা যাতে আপনাদের সাথে না হয় তার জন্যই কিন্তু আমি বারবার বলছি এই তেলটাকে সম্পূর্ণ ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর একদম লো হিটে দেওয়ার পর আমরা কিন্তু ভাজতে শুরু করব। তার আগে মিষ্টিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, একদম কিন্তু তেলটা লো হিটে আছে, ঠান্ডা করার পর লো হিটে। তারপরে এরকম একটা গ্রেটার নিয়ে আমরা কিন্তু হালকা হালকা করে অল্প ছোট ছোট করে পনিরগুলো তুলে মিক্সচার থেকে তুলে এরকম করে দিয়ে দেবো। দেখেন কত সুন্দর হচ্ছে। এবার তোলার সময় কিন্তু একটা ছাঁকনির মাধ্যমে তুলে নেব, হালকা মতো ভাজলেই হয়ে যাবে, এগুলো বেশি ভাজতে হয় না, একদম লো হিটে হবে। প্রথমবার কিন্তু আমার জিনিসটা ভালো হয়নি বলে দেখছেন কত গুঁড়ো গুঁড়ো লেগে আছে। প্রথমবার কিন্তু আমার জিনিসটা নরম হয়ে গেছিলো, তাই জিনিসটা ভালো হয়নি, তাই জন্য গুঁড়ো গুঁড়ো সমস্ত তলায় লেগে গেছে। এ দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে আমরা ছাকনার সাহায্যে কিন্তু ভালো করে তুলে নেবো, নাহলে ছোটো জিনিস তো ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। ছাকনার মাধ্যমে একটুখানি ভেজেই আমরা সম্পূর্ণ, প্রথমে হাতা নিয়েছিলাম, হাতার মাধ্যমে বা ছাকনার মাধ্যমে আপনারা যেটা ভালো বুঝবেন সে তার মাধ্যমে তুলে একদম ওই যেই রসগোল্লা দিয়েছিলাম ওর মধ্যেই রসের মধ্যেই আপনারা দিয়ে রাখবেন। আর ওই রসগোল্লা আধ ঘন্টা মতো রাখলেই কিন্তু রস ঢুকে একদম টইটুম্পুর হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে 15 থেকে 20 মিনিট মতো রেখেই সীতাভোগগুলো কিন্তু তুলে নিতে হবে, একভাবে রাখলে হবে না। তো ওই সীতাভোগগুলো 15 থেকে 20 মিনিট মতো রাখবো। এইবার একবার করার পর কিন্তু আমাদের তেলটাকে কিন্তু আবার ঠান্ডা করে নিতে হবে, তারপরে আবারও করতে হবে। গরম তেলের মধ্যে কিন্তু কোনো প্রকারে দেওয়া যাবে না, দিলেই কিন্তু পুড়ে যাবে, জিনিসটা একদম ভালো হবে না। তো আবারও তেল ঠান্ডা করে নিয়েছি, তেল ঠান্ডা করে নিয়ে আমরা আবারও গ্রেটারের মাধ্যমে আবারও সীতাভোগগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। দেখেন তেলটা কতটা ঠান্ডা, একদম লো হিটে আছে। এবার আস্তে আস্তে ফুটতে শুরু করবে আর সুন্দরভাবে জিনিসটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। ভালো করে দিয়ে দেবো এরমভাবে, আর বেশি কিন্তু দেওয়া যাবে না, অল্প পরিমাণে অল্প দিয়ে সুন্দর করে। এবার আমি ছাঁকনা নিয়ে নিয়েছি যাতে তুলতে সুবিধা হয়, নাহলে তুলতে পারছিলাম না, প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। এইভাবে ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু মিষ্টির রসের মধ্যে দিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো কিন্তু রাখলেই মিষ্টির রস সমস্ত চুষে নেবে আর একদম সুন্দর হয়ে যাবে। আর একটু রেখে খেতে হবে, তাহলে কিন্তু জিনিসটা একদম পারফেক্ট হবে। সঙ্গে সঙ্গে কিন্তু খেলে হবে না, একটু রাখতে হবে যাতে মিষ্টির রসটা ভালো করে ভেতরে ঢুকে যায়, তারপরে কিন্তু
জিনিসটা খেতে প্রচণ্ড সুস্বাদু হবে। তো আমরা কিন্তু একবারেই মিষ্টির রসের মধ্যে কড়াই থেকে তুলে দিয়ে দিচ্ছি। এত সুন্দর হয়েছিল যে কি বলবো, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা এটা দোকানে কিন্তু সবসময় এখন পাওয়া যায় না, তার জন্যই বাড়িতে যাতে সহজেই বানানো যায় তার জন্যই কিন্তু এই রেসিপিটা আমি অবশ্যই বানিয়েছি আপনাদের জন্য। আর কয়েকজন আমাকে রিকোয়েস্টও করেছিল যে সীতাভোগের রেসিপি চাই, তাদের জন্যই কিন্তু আমি এই রেসিপিটা করেছি। দেখেন কতটা ঝরঝরা হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু বানিয়ে রেখে কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন, তারা কিন্তু বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো না বাইরে থেকে দোকান থেকে কিনে আনা হয়েছে। এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে কিন্তু আমাকে অবশ্যই ফলো করতে হবে আমার ফেসবুক পেজকে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আরও কিন্তু মিষ্টির রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে চলে যাবেন, মিষ্টির রেসিপি আমার দেয়া আছে। দেখেন কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছিল খেতে। আপনারা বানালেই বুঝতে পারবেন এই পদ্ধতিতে যে কতটা সুস্বাদু হয় খেতে। আমি কিন্তু ছানা দিয়েই বানিয়েছি, যেমন দোকানের মতো জানতে সুন্দর হয় খেতে, সুজি বা অন্য কিছু দিয়ে বানাইনি, পুরো ছানা দিয়েই বানিয়েছি। তাহলে অবশ্যই পাশে থাকবেন। তাহলে আজকের মতো আসি, টাটা।